হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন আল্লাহু আকবার। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথে হয়। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথে হয়। তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে সেই পাখিদের সুর শোনা যায় বসে নিরহাওয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ইশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে সুন্দর একটি জান্নাতের বাগানে বসে আমি অধমকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শ্রোতাদেরকে শোনার মতন তৌফিক দান করছেন। এজন্য ওই মহান সত্তা, ওই মহান রব, যিনি আমার আপনার তামাম পৃথিবীর পালনকর্তা, যিনি তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, যে মহামানবের উসিলায়, যে মহামানবের ইচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহামানবকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই মহান মানবের উপর একজন রহমত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। ওই মহান মানবের দিকে লক্ষ্য করে মহান সত্তার দরবারে একবার সকলে অন্তর থেকে কৃপণতা বকিলতা ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মুক্তির মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখির জামানার পয়গম্বর দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানব সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। তার একটা মাত্র উদ্দেশ্য, একটা কারণ, এই মানুষ জাতিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ করার কারণ এমন একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন।
তিনি আর কেউ নয়, আমার আপনার আখির জামানার পয়গম্বর, দুজাহানের সরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাঝে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনাকে উভয় জগতের রহমত হিসাবে পাঠিয়েছেন ওই মহান মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছি, যত মাখলুকাত প্রেরণ করেছি দুনিয়ার জমিনে, সবচাইতে বেশি আমার কাছে প্রিয় একটা মানুষ, তিনি আর কেউ নয়, আমার বন্ধু, আমার প্রিয় হাবিব, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটার কারণে আমি আপনি এত সম্মানিত। এই মানুষটার কাজ ছিল কি? এই মানুষটার কাজ ছিল শুধুমাত্র মানুষের দ্বারে দ্বারে শুধুমাত্র এই মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়া। বলেন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে পেটানি খাইছে না খায় নাই? উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর রাসূল এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। ঠিক কিনা? আজও আমরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে বাধা আসে কি আসে না আমাদের সামনে? বুঝতে হবে, যদি বাধা আসে কোরআনের দাওয়াত দিতে গিয়ে, মনে করতে হবে আল্লাহর রাসূলের পথে আমার আপনার এই কোরআনের দাওয়াত চলছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আসবেই, মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মাঝে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন সূরাতুল বাকারার মাঝে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তোমাদের কাছে নাজিল করলাম, কোরআন তোমাদের কাছে প্রেরণ করলাম। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মাঝে, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এই কোরআনকে যারা মানবে তারাই হবে দুনিয়ার জমিনে পরিপূর্ণ মুত্তাকিন বান্দা। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দা হইতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? আমার সময় খুবই সংকীর্ণ, খুবই কম, মূল আলোচনায় যাই। কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে স্বাধীনতা দিয়েছি। বান্দা, তুমি যতদিন দুনিয়ার জমিনে থাকবা, যতদিন তুমি দুনিয়ার জমিনে হায়াত পাইছো, আমার কোন নিয়ামত থেকে আমি আল্লাহ তোমাকে কোনোদিন নৈরাশ করব না। আমি আল্লাহ তোমাকে কোনো কাজে বাধা দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনো কাজ থেকে পৃথক করে দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। একটা জিনিস মনে রাখো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহকে ভয় করো। শুধু আমি আল্লাহকে ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। দুনিয়ার জমিন থেকে তাকওয়ালা হও, দুনিয়ার জমিন থেকে ঈমানওয়ালা হও, দুনিয়ার জমিন থেকে পরিপূর্ণ মুত্তাকি বান্দা হও। পরিপূর্ণ মুত্তাকি বান্দা হয়ে কবর জগতে আসার আগে বান্দা তুমি পরিপূর্ণ মুসলমান হও। তারপরে বান্দা তুমি কবর জগতে আসো। বান্দা তুমি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে, পরিপূর্ণ ঈমানওয়ালা না হয়ে, পরিপূর্ণ আমলওয়ালা না হয়ে কবর জগতে আসো, বান্দা তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বানানো জাহান্নাম অপেক্ষা করছে।
এখন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নাম চাই? বলেন তো। জান্নাত চাই। জান্নাত যদি চাইতে, জান্নাত যদি পাইতে চাই, আমার আপনার সর্বপ্রথম দরকার কোরআন মানা। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কুরআনুল কারীমে সূরাতুল জুমার ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা দুনিয়াতে থাকো, দুনিয়াতে তোমরা কাজকর্ম করো, তোমাদের পেট আছে, তোমাদের ক্ষুধা আছে, তোমাদের প্রয়োজন আছে। মসজিদের মাইকে মুয়াজ্জিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করে, কল্যাণের জন্য আহ্বান করে, ও দুনিয়ার মানুষ, ও মুত্তাকি বান্দারা, তোমরা সমস্ত কাজকে ফেলে রেখে ইয়াউমুল জুমআয় একত্রিত হয়ে যাও, এক জায়গায় চলে আসো, কাজকে ফেলে দিয়ে চলে আসো। অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। বান্দা, তোমার যে কাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ফরজ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, ওই উদ্দেশ্যটা পূরণ করো। তারপরে তোমরা ওই ইবাদত থেকে ফারেগ হয়ে তারপরে আমার জমিনের উপরে ছড়ায় যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে তোমাদের জন্য বিশেষ রহমত রেখে দিয়েছি, তোমাদের রিজিক হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াত অমান্য করতে পারবো কি? আজানের সঙ্গে সঙ্গে আমাদের উচিত মসজিদে আসা, কিন্তু আমরা যাই কোথায়? চাষটলিয়ার বাজারে। কাজটা কি? কোনো কাজ নাই। ওই চাষটলে গিয়ে বসে আমার আপনার কাজ। কার বাড়ির বউ কি করছে এ কথা কয় না। কার বাড়ির পোলা কই জায়গায় কোন জায়গায় চলে গেছে, কার বউ কোন জায়গায়, কার মিয়া কোন জায়গায় ধরা খাইছে, মসজিদের হুজুর কি করছে, তামাম দুনিয়ার আজব পেশাল তার মাথার মধ্যে নিয়ে বসে নামাজকে ছেড়ে দিয়ে। বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। মসজিদের মাইকে মুয়াজ্জিন যখন আজান দেয়, তোমাদেরকে নামাজের জন্য ডাকে, সালাতের জন্য ডাকে, তোমাদেরকে যখন কল্যাণের জন্য ডাকে, তোমরা দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে দাও। সমস্ত কাজকে ছেড়ে দিয়ে বান্দা তুমি নামাজের জন্য মসজিদে চলে আসো। মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। বান্দা জামাতের সাথে নামাজ আদায় করার পরে দুনিয়ার জমিনে ছড়ায় যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শেষের দিকে বলছেন, বান্দা তোমরা যত রকম কাজ করো না কেন, রিজিকের জন্যই তো দৌড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আবার বলেন কে? চিৎকার মেরে বলেন না কে? আমার আল্লাহ যদি রিজিকের মালিক হয়, যদি রিজিকের মালিক আমার আল্লাহ হয়ে থাকে, নামাজ কেন ছেড়ে দেয় বান্দা? জবাব আছে? জবাব আছে? কোনো জবাব নাই। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কোনো জবাব দিতে পারবো? কবরের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কানা ঠসা ন্যাংরা বুবা ফেরেশতা নিযুক্ত করবে হাতুড়ি দিয়া। আমার আল্লাহ বলবে, দুনিয়ার জমিনে আমার বান্দা কোনো আমার কথা শুনে নাই, কান থাকতেও শুনে নাই, চোখ থাকতেও দেখে নাই, মাথার ব্রেন থাকতেও বুঝে নাই, কথা বলতে পারার পরেও হক কথাগুলো বলে নাই, জবান দিয়ে হক কথা বলে নাই। এই কারণে আমি ন্যাংরা, খোলা, না কানা, ঠসা, যে কিছুই বুঝে না এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। এই ফেরেশতার কাজ কিয়ামত পর্যন্ত ও লোহার মুগুর দিয়া তোরে পিটাইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন পিটানি খাইতে চান না জান্নাতের ভিতরে ফল খাইতে চান? জান্নাতের ফল খাইতে চান? জান্নাতের ফল খাইতে হলে কি করতে হবে?
আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ কেমন করে করব? সাহাবায়ে কিরামদের দিকে লক্ষ্য করে দেখেন, হযরতে বিলালের দিকে লক্ষ্য করে দেখেন। বিলাল একজন কালো মানুষ ছিল, হাবশী, অত্যন্ত সৎ ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। রাসূলের মুয়াজ্জিন নামে খ্যাত, তাকে বলা হয় রাসূলের মুয়াজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের মুয়াজ্জিনকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। বিলাল আযান না দিলে সুবহ সাদিক হতো না, বিলাল আযান না দিলে সূর্য অস্তে যাইতো না। এই বিলাল হাবশী শুধুমাত্র রাসূলকে ভালোবাসার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহর কাছে এত দামি, বলেন ঠিক কিনা? এই কোরআন আমার আপনার জীবনে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে, বলেন ঠিক কিনা? সমাধানের দরকার আছে না নাই? সমাধান চাইলে চোখ রাখতে হবে কোথায়? কোরআন যদি আমার আপনার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিতে পারি, কসম খোদার মৃত্যুর পরে সর্বপ্রথমে কোরআন আমার আপনার জন্য ওসিয়ত করে জান্নাতের বিছানা বিছায় তারপরে কবর থেকে যাবে। এই কোরআন অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কোরআনকে ভালোবেসে সাহাবায়ে কিরামরা সোনার স্বর্ণের মানুষ হয়ে গেছে। এই কোরআনকে ভালোবেসে তাবেঈনরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই কোরআনকে ভালোবেসে দুনিয়ার জমিন থেকে হাজারো আলেম শাহাদাতের মৃত্যু গ্রহণ করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে ভালোবাসতে হবে, এই কোরআনকে মানতে হবে, এই কোরআনকে বুঝতে হবে। যদি কোরআনকে মানতে পারেন, কোরআনকে বুঝতে পারেন, কোরআনকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে করে নিতে পারেন, কোরআনকে যদি রাষ্ট্রের পর্যায়ে যদি চান, তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এই কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআন আমার আপনার জন্য জান্নাতের দরিয়া হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী একজন কালো নিগ্রো মানুষ ছিলেন, অত্যন্ত কালো মানুষ ছিলেন। হাদিস শরীফের মাঝে কিছু কিছু জায়গায় পাওয়া যায় এত পরিমাণ কালো মানুষ ছিলেন। এত কালো হওয়ার পরে অন্ধকার রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকারের ভিতরে বিলাল যদি কোনো জায়গায় দাঁড়াইতো, এই বিলালকে দেখা যাইতো না অন্ধকারের ভিতরে কোনো মানুষ আছে না নাই। কিন্তু এই বিলালের অন্তরের মাঝে আমার আল্লাহ কোরআনুল কারীমের নূর দিয়েছিলেন, কোরআনের জ্ঞান দিয়েছিলেন, রাসূলের ভালোবাসা দিয়েছিলেন। রাসূলের ভালোবাসা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে একজন স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন। এই বিলাল এমন একজন মানুষ ছিলেন, রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন, রাসূলকে এত পরিমাণ মায়া করতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে হযরতে বিলাল রাসূলের মহব্বত ভুলতে পারে না, কোনো ইবাদত করতে পারে না, কোনো বন্দেগী করতে পারে না, রাসূলের মহব্বত সে ছাড়তে পারে না। রাসূলের মহব্বত সে অন্তরের মাঝে এমন ভাবে ঢুকে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ইবাদতের দিকে আর মন বসে না, কোনো মানুষের সঙ্গে ভালো মন্দ কথা কইতে ভালো লাগে না। একদিন যায়, 2 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। বিলাল পরবর্তীতে ভাবলেন, আল্লাহ রাসূল তো দুনিয়ার জমিনে চিরঞ্জীবী নয়, আল্লাহ তো কোরআনের মাঝে বলেছেন দুনিয়ার ভিতরে চিরস্থায়ী থাকবে শুধুমাত্র আমার আল্লাহ। এই দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন বিদায় নিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আয়াতের দিকে যখন বিলাল লক্ষ্য করলেন, রাসূল তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমার ইবাদত করতে হবে, আমার বন্দেগী করতে হবে, রাসূলের মহব্বত কিছুটা হলেও আমাকে কমাইতে হবে। অন্তরের ভিতরে রাসূলের মহব্বত থাকবে, কিন্তু ইবাদতের সময় আমাকে ইবাদত করতে হবে।
এর পথটা কি? এর পথ মদিনা ছেড়ে আমাকে দূরে কোথাও চলে যাইতে হবে। যদি দূরে কোথাও চলে যাই, দূরে কোথাও যাওয়ার পরে হয়তো রাসূলকে কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারি, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারবো। হযরতে বিলাল এমন ভাবলেন। গভীর রজনীতে তার কাপড় চোপড় টুকলা জুগায়ে সুন্দর করে মদিনা ছেড়ে চলে গেলেন হিজরত করে অন্য জায়গায়, অনেক দূরে। কোনো সাহাবী জানে না, কোনো মানুষ জানে না, কেউ জানে না বিলাল কোথায়। খোঁজ চলে বিলাল কোথায়, বিলাল কোথায়, কিন্তু বিলালকে পাওয়া যায় না, বিলালের কোনো খবর নাই। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 5 দিন চলে যায়। বিলাল যখন মাস অতিক্রম করে ফেলে, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে স্বপ্নে দেখালেন, বিলাল তুমি যে মদিনা ছেড়ে চলে আসছো, মক্কার জমিন ছেড়ে চলে আসছো, এই জায়গায় আমার রাসূলের কবর, আমি রাসূলের রওজা মোবারক, তোমার দেখা কবে থেকে পাই নাই। বিলাল তুমি কি আমাকে ভুলে গেছো? রাতের গভীরে যখন এই স্বপ্নটা ডাকে, বিলাল ঘুম থেকে হাউমাউ করে কান্না করে ওঠে। একবার দেখে অতটা গুরুত্ব দেয় নাই, আবার দ্বিতীয় রজনীতে দেখেছে ততটা গুরুত্ব দেয় নাই, তৃতীয় রজনীতে আবার একই রকম স্বপ্ন দেখলেন। একই রকম স্বপ্ন দেখার পরে বিলাল বললেন, না, রাসূলের মুহাব্বত আমার অন্তর থেকে যায় না, আমার রাসূল আমাকে ভালোবাসে, আমার রাসূল দেখা করার জন্য আমাকে ডাকছে। এই মুহূর্তে আমাকে এই জায়গা ছেড়ে রাসূলের কবরের সামনে, রাসূলের রওজা মুবারকের সামনে আমাকে যাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বিলালকে রাসূল এতটা ভালোবাসতেন। বিলাল যখন ওই জায়গা থেকে রাসূলের রওজা মুবারকের সামনে চলে আসলেন, রাসূলের রওজা মুবারকের সামনে আসার পরে হযরতে বিলাল যে চোখের পানি ছেড়ে দিয়ে গভীরভাবে কান্না করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, ক্ষমা করবেন না, আমি রাসূল আপনাকে ভুলি নাই, আমি রাসূল আপনাকে ভুলি নাই, শুধুমাত্র আমার আল্লাহর ইবাদতটা যেন একটু মন থেকে করতে পারি, যার কারণে আপনার মহব্বতটাকে একটু কমানোর জন্য আমি আল্লাহর ইবাদতের জন্য এই মদিনা ছেড়ে, আপনার রওজা ছেড়ে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আল্লাহর ইবাদত করতে হবে, দুনিয়ার জমিন থেকে আমাকে পরিপূর্ণ মুসলমান মুত্তাকি হয়ে যাইতে হবে। আল্লাহ রাসূলের কবরকে জিয়ারত করে, রওজাকে জিয়ারত করে যখন হযরতে বিলাল আবার রওনা হয়ে গেলেন, পথিমধ্যে সাহাবীদের সঙ্গে দেখা, আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর ডাকতে বলে, বিলাল কোথায় তুমি হারিয়ে গিয়েছিলে? তোমাকে নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত ছিলাম, অত্যন্ত তোমাকে রাসূল ভালোবাসতো, রাসূলের মৃত্যুর পরে কেন যেন তোমাকে আর দেখা যায় না। মক্কা মদিনার ভিতরে বিলালের কণ্ঠের আযান আর শোনা যায় না, বিলালের কণ্ঠের আযান শোনার জন্য আমরা অত্যন্ত পাগল হয়ে আছি। বিলাল রে, তুমি কোথায় গিয়েছিলে জানতে চাই না, তোমাকে আর কোথাও যাইতে দেওয়া হবে না, তোমাকে এখানে থাকতে হবে। এবার বিলাল ডাকতে বলে, ভাই আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি এই জায়গায় থাকতে পারবো না, রাসূলের মহব্বত বলতে পারি না, হয়তো কোন সময়ের জন্য আমি রাসূলের মহব্বতে পাগল হয়ে যাব, রাসূলের মহব্বত আমি ছাড়তে পারি না, রাসূলের মহব্বত কমাইতে না পারলে আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর বন্দেগী আমি কেমন করে করব। এবার বিলাল এই কথা বলে ওই জায়গা থেকে যখন রওনা হয়ে যায়, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঠেকাইতে চায়, পারে না, ওমর ঠেকাইতে চাই, পারে না, ওসমান ঠেকাইতে চাই, পারে না, আলী ঠেকাইতে চাই, পারে না। ওমরের মাথায় একটা তীক্ষ্ণ বুদ্ধি চলে এসেছে, আমার আপনার কথা কারোর কথা না মানলে বিলাল একজনের কথা মানতে বাধ্য, সে আর কেউ নয়, রাসূলের আপন নাতি হাসান এবং হুসাইনের কথা কোনোদিনও সে ফেলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল যখন সামনের দিকে আগায়, হঠাৎ করে দেখেন রাসূলের নাতি হাসান এবং হুসাইন সামনে এসে হাজির। বলে, নানার মুয়াজ্জিন, তোমার আজান শুনে না কতদিন ধরে, তোমার আজান শুনতে বড় ভালো লাগে, আপনি তাড়াতাড়ি আজান দেন,
আজান দিয়ে আমাদের কলিজাটাকে শীতল করে দেন। আপনার আজান শোনার জন্য আমরা বড্ড বেশি পাগল হয়ে আছি। যখন হাসান হুসাইন নিয়ে কথা বললেন, কথাটাকে আর ফেলতে পারলেন না, কথাটাকে আর ফেলতে পারলেন না। হযরতে বিলাল ওই জায়গায় তখন আজান দেওয়া শুরু করে দিলেন। আজান দিতে দিতে যখন রাসূলের কথা আজানের ভিতরে চলে আসে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের এই কলিটা যখন নাকটা যখন টান দেয়, সঙ্গে সঙ্গে বিলালের কলিজা ফেটে নাক মুখ দিয়ে রক্ত পড়ে ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাই রাসূলের মহব্বত, এটাই রাসূলের ভালোবাসা, এটাই রাসূলের মায়া। আর আমি আপনি রাসূলের আশিকে রাসূলের দাবি করি, কিন্তু আশিকে রাসূল হওয়ার পরেও আমি আপনি কিন্তু রাসূলের ভালোবাসা পরিপূর্ণ দিতে পারি। এবারে রাসূলের মহব্বতের ভালোবাসা আমি আপনি দিতে পারি না। এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোনো দরকার ছিল না মানুষের দ্বারে দ্বারে গিয়ে তার নিজের শরীরের রক্ত বিলিয়ে, নিজের দান মোবারক শহীদ করে, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে আমার আপনার জন্য এই সুন্দর কোরআনের বাণীগুলো পৌঁছানোর, বলেন ঠিক কিনা? কোনো দরকার ছিল? একথা কয় না, কোনো দরকার ছিল? শুধুমাত্র একটা কারণ, একটা উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হচ্ছে তার উম্মতগুলো যেন সুন্দরভাবে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের দিকে না গিয়ে জান্নাতের দিকে যায়। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল আমার আপনার জান্নাতের জন্য এত কিছু করছেন, যে রাসূল আমার আপনার জান্নাতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতের মায়ায় কাটিয়েছেন, সেই মুহাম্মদ, সেই নবীর আদর্শ আমি আপনি ধারণ করতে চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহর কাছে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলকে যেন কবুল করে নেয়। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।